আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো হাঙ্গেরির স্টুডেন্ট ভিসা নিয়ে। কিভাবে আপনারা খুব সহজেই এই স্টুডেন্ট ভিসা আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে আপনাদের এই স্টুডেন্ট ভিসার জন্য। আশা করি আপনারা যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজেই কিন্তু এই সকল বিষয়ে আপনারা জানতে পারবেন। আর তাছাড়া বর্তমানে কিন্তু আপনারা বাংলাদেশ থেকেই খুব সহজেই এই স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনার প্রথমেই কথা বলবো যে কি কি ডকুমেন্টস লাগবে আপনাদের এই স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে এবং কিভাবে আপনারা এই ডকুমেন্টসগুলো রেডি করবেন। ডকুমেন্টসের প্রথমেই আপনার বর্তমান পাসপোর্টের বিষয়ে আলোচনা করব। আপনার পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস থাকা লাগবে এবং আপনার বর্তমান পাসপোর্টের সঙ্গে সঙ্গে আপনার পুরাতন যদি কোনো পাসপোর্ট থেকে থাকে অবশ্যই উভয় পাসপোর্টই কিন্তু আপনার ভিসা আবেদনের জন্য প্রয়োজন হবে। আর তাছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন আপনারা এই ভিসার জন্য আবেদন করবেন আপনার উভয় পাসপোর্টের স্ক্যান কপি অথবা ফটোকপি অবশ্যই আপনার সঙ্গে রাখতে হবে। পাসপোর্টের পরে 2 নম্বরে আলোচনা করব আপনার পাসপোর্ট সাইজ ছবি নিয়ে। আপনার পাসপোর্ট সাইজ ছবি কিন্তু ভিসা আবেদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা থাকা লাগবে এবং সর্বদাই চেষ্টা করবেন ল্যাব প্রিন্ট ছবি সংগ্রহের জন্য। ল্যাব প্রিন্ট ছবি কিন্তু খুবই স্ট্যান্ডার্ড মানের হয়ে থাকে এবং সর্বদাই সব জায়গায় অ্যাকসেপ্টেবল হয়ে থাকে। 3 নম্বরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, স্টুডেন্ট ভিসার জন্য এই ডকুমেন্টসটি কিন্তু সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে এবং সেই ডকুমেন্টসটি হলো ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স লেটার। হাঙ্গেরির যে কোনো ইউনিভার্সিটি থেকে যখন আপনি অ্যাকসেপ্টেন্স লেটার পাবেন, ইমেইলের মাধ্যমে হোক অথবা কুরিয়ারের মাধ্যমে হোক, তখনই কিন্তু আপনি এই ভিসার জন্য আবেদনের যোগ্য হবেন। সুতরাং সর্বদাই চেষ্টা করবেন হাঙ্গেরির যে কোনো ভালো মানের ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন নেওয়ার জন্য। এর কারণ হলো, যত আপনি ভালো ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স লেটার সংগ্রহ করতে পারবেন ততই কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। এখন যে ডকুমেন্টসটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, বাংলাদেশ থেকে যে কোনো ভিসার জন্য আবেদন করতে এই ডকুমেন্টসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে এবং সেই ডকুমেন্টসটি হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অথবা ব্যাংক স্টেটমেন্ট আপনার ভিসা আবেদনের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু হাঙ্গেরি একটি ইউরোপিয়ান কান্ট্রি, সেক্ষেত্রে আপনার ভিসা আবেদনের জন্য আপনার ব্যাংক স্টেটমেন্ট খুবই স্ট্রং হওয়া লাগবে। যত বেশি পরিমাণ টাকা দেখাতে পারবেন আপনার ব্যাংক স্টেটমেন্টে ততই কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। ব্যাংক স্টেটমেন্টের পরে আলোচনা করব প্রুফ অফ অ্যাকোমোডেশন। আপনি হাঙ্গেরিতে যে ইউনিভার্সিটির ডরমেটরিতে থাকবেন অথবা নিজে ব্যক্তিগতভাবে বাসা ভাড়া করে থাকবেন কিনা তার একটি প্রমাণপত্র দেওয়া লাগবে। আপনি যদি নিজস্বভাবে বাসা ভাড়া করে থাকেন তার যে রেন্টাল ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসের একটি কপি কিন্তু ভিসা আবেদনের জন্য বাধ্যতামূলক। অ্যাকোমোডেশনের পরে কথা বলবো আপনার একাডেমিক ডকুমেন্টস নিয়ে। আপনি যদি ব্যাচেলার্স ডিগ্রির জন্য আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার এসএসসি প্লাস এইচএসসির যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস লাগবে এবং একাডেমিক্যাল সকল ডকুমেন্টসে কিন্তু নোটারাইজড থাকা লাগবে। উইদাউট নোটারাইজড আপনার এই ডকুমেন্টসগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল না। এবং যে সকল ডকুমেন্টস নিয়ে আমি আলোচনা করছি প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু ইংলিশে ট্রান্সলেটেড হওয়া লাগবে। স্টুডেন্ট ভিসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস নিয়ে এখন আলোচনা করব। সেই ডকুমেন্টসটি হলো স্টাডি পারপোজ অথবা কাভার লেটার। এই কাভার লেটার বলেন, মোটিভেশন লেটার বলেন অথবা স্টাডি পারপোজ লেটার বলেন, এই ডকুমেন্টসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউরোপের অথবা অন্যান্য দেশের স্টুডেন্ট ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে। আপনি যত আকর্ষণীয়ভাবে এবং গোছালোভাবে এই ডকুমেন্টসটি রেডি করতে পারবেন ততই কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
তাই আপনারা সর্বদাই চেষ্টা করবেন প্রফেশনাল কারোর মাধ্যমে এই ডকুমেন্টসটি রেডি করতে, অথবা গুগলে অসংখ্য স্যাম্পল পেয়ে যাবেন। এই স্যাম্পলগুলো দেখে দেখে আপনি নিজেই কিন্তু এই ডকুমেন্টসটি রেডি করতে পারবেন। কভার লেটারের পরে একটি ডকুমেন্টস নিয়ে আলোচনা করব, সেটি হলো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। অনলাইনে আবেদনের মাধ্যমে আপনারা খুব সহজেই এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি 7 থেকে 14 কর্মদিবসের মধ্যেই কিন্তু আপনারা হাতে পাবেন। তাই ভিসা আবেদনের মিনিমাম 15 থেকে 20 দিন আগেই আপনাদের এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে লাগবে আপনার এনআইডি কার্ড অথবা আপনার জন্ম নিবন্ধন কার্ডের একটি ফটোকপি, এবং ফটোকপির সঙ্গে সঙ্গে অবশ্যই আপনার যে অরিজিনাল ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসও কিন্তু ভিসা আবেদনের জন্য সঙ্গে রাখবেন। সর্বশেষ যে ডকুমেন্টসটি নিয়ে আলোচনা করব এটি হলো ফ্লাইট রিজার্ভেশন। ভিসা আবেদনের সময় জানতে চাইবে যে কত তারিখে আপনার হাঙ্গেরিতে যাওয়ার সম্ভাবনা আছে, এবং তার পূর্বেই কিন্তু আপনাকে এই ভিসা অ্যাকসেপ্টেন্স লেটার দেওয়ার চেষ্টা করবে। তো এই যে ডকুমেন্টসগুলোর কথা বললাম, প্রত্যেকটা ডকুমেন্টসই কিন্তু আপনার ভিসা আবেদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ডকুমেন্টসগুলোর যে কোনো একটি ডকুমেন্টস আপনি যদি ভুল করেন ভিসা আবেদনের সময়, তাহলে কিন্তু আপনার ভিসা আবেদন বাতিল হবে এবং পুনরায় আপনাকে আবার এই ভিসা আবেদন করতে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।